S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আলুর মোগলাই পরোটা। আমিষ পরোটা, মোগলাই পরোটা আর নিরামিষ মোগলাই পরোটা কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখা যাক। আমিষ নিরামিষ কী করে বানাতে হয় মোগলাই পরোটা দেখে নিই। দেখুন, আমি আলুর মোগলাই পরোটা করার জন্যে আমি যেহেতু দুরকম দেখাবো, দুরকম রেসিপি। একটা আলু, এটা আমি কাঁচা আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট দুটো আলু, আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, একটি আটা নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, ছোট ছোট 2 চামচ চাট মশলা নিয়েছি, একটু হলুদ আর একটু রসুন গ্রেট করে নিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচে। এবারে আমি যেহেতু দুটো প্রসেস দেখাবো আপনাদের, নিরামিষ আর আমিষ, তাই প্রথমে আমি ময়দাটা আগে মেখে দেখাবো। ময়দাটা নিয়েছি আমি এই 2 বাটি ময়দা নিয়ে নিলাম, 2 বাটি ময়দা নিয়েছি আমি। সামান্য পরিমাণ একটু লবণ নিলাম, নিয়ে এবারে আমি জল দিয়ে এই ময়দাটা জল দিয়ে আমি মাখবো। যেহেতু আমি দুটো রেসিপি একসঙ্গে দেখাবো তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্থি হয়ে যাবে, ওই জন্য আমি কিছুটা অফ ক্যামেরায় আপনাদের না দেখিয়ে অফ ক্যামেরায় একটু মেখে নিচ্ছি। দেখুন, আমি ময়দাটা এরকম করে মেখে নিয়েছি, একটা ডো মতো তৈরি হয়েছে। খুব নরম হবে না আর খুব শক্তও হবে না, মোটামুটি একটা ডো তৈরি হবে। আমি আর একটু অল্প করে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি একটু মেখে নিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, ঢেকে রাখবো। এবারে আমি দেখুন এই কাঁচা আলুটা, এটা নিরামিষ করব, নিরামিষ মোগলাই পরোটা করব, ওই জন্য কাঁচা আলুটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। কাঁচা আলুটা দেখুন আমি গ্রেট করে নিচ্ছি একটু। দেখুন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুটা আমি একটু ভালো করে ধুয়ে নেব, নইলে আলুটা কালো হয়ে যাবে। আমি 2-3 বার করে ধুয়ে নেব আলুটা। দেখুন আলুটা আমি গ্রেট করা কাঁচা আলুটা আমি বারবার ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি যেহেতু এটা নিরামিষ করব তাই সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচে নিয়েছি, সেটা দিয়ে দেবো। অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আপনারা লঙ্কা গুঁড়ো না দিয়ে চিলি ফ্লেক্স দিতে পারেন। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1/4 চামচ জিরে গুঁড়ো, একটু গ্রেট করা আদা দিয়ে দেবো। যেহেতু এখানে নিরামিষ আমি পেঁয়াজ রসুন দেব না। একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে, একটু হলুদ দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর ছোট্ট চামচের 1 চামচ আমি চাট মশলা দিয়ে দেব। আপনারা চাট মশলা যদি না দেন একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। এবারে এগুলো এই কাঁচা আলুটা আমি এইভাবে সবগুলো দিয়ে আমি এভাবে মেখে নেব হাত দিয়ে।
এভাবে দেখুন আমার এটা মাখা হয়ে গেল। এবারে আমি যেটা আমিষ করব সেই আমিষের জন্যে যে এই আলুটা নিয়েছি, এই আলুটা সিদ্ধ করে নিয়েছি, এই আলুটা আমি একটু ম্যাশ করে নেব হাত দিয়ে। ম্যাশ করে না নিয়ে গ্রেট করেও নিতে পারেন। এবারে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আমিষের জন্য, এই ডিমটা আমি গ্রেট করে দিয়ে দেবো। একটা ডিম, সিদ্ধ ডিম আমি গ্রেট করে দিয়ে দেবো। এবারে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো হাফ পরিমাণ, একটা পেঁয়াজের হাফ দিয়ে দেবো। যেহেতু এখানে আমি আমিষ করছি ডিম দিয়ে, এই গ্রেট করা আদাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু লবণ দেব। চাট মশলাটা 1 চামচ আছে, আর 1 চামচ দিয়ে দেবো এটা। একটু লঙ্কা গুঁড়ো দেব। এই রসুন নিয়েছি গ্রেট করে, এটা দিয়ে দেবো। 4 কোয়া রসুন নিয়েছি। হাফ চামচ হলুদ দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর এই কাঁচা লঙ্কা কয়েকটা পিস আছে, এটা আমি দিয়ে দেবো। এবারে এইগুলো আমি এই ম্যাশ করা আলু আর গ্রেট করা এই ডিমটা দিয়ে আর এই মশলাগুলো দিয়ে আমি আলতো হাতে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, আমিষের পুরটা মাখা হয়ে গেছে। এবারে আমি যে ময়দাটা রেখেছিলাম, ময়দাটা 15 মিনিট রেস্টে রেখেছিলাম, এবারে আমি সেইটা বেলবো। আমি 4টে লেচি করে নিয়েছি। আমার পাতলা করে বেলা হয়ে গেছে। এবারে আমি নিরামিষ পুরটা, যেটা আলু গ্রেট করে রেখেছিলাম, সেই নিরামিষ পুরটা আমি এখানে দিয়ে দেব। উকো মতো করে দেব। এবারে আমি চারদিক দিয়ে এইভাবে মুড়ে দেব। একটু জল হাত দিয়ে দেব। চারদিকে জল হাত দিলে এটা মুড়লে আর খুলবে না। এভাবে আমি মুড়ে দেব। এভাবে জল হাত দিয়ে আমরা মুড়ে দেব। দিয়ে একটু আলতো করে বেলুন দিয়ে বেলে দেব। দেখুন এই মোগলাইটা হয়ে গেল, এটা নিরামিষ। এবারে আমিষের জন্য আমি একটা আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। এবারে আমি এই আমিষ পুরটা, মানে ডিম দিয়ে যেটা ম্যাশ করা এবং গ্রেট করা যেটা রেখেছিলাম পুরটা, সেটা এভাবে আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। এরপরে আমি জল হাত দিয়ে এই পাশটা মুড়ে দেব।
এদিকটাও জল হাত দিয়ে মুড়ে দেবো। এদিকটাও একটু জল হাত দিয়ে দেবো। এই জল দিয়ে মুড়লে এই মোগলাই পরোটাগুলো আর খুলবে না। এটা আমিষ, যারা আমিষ খান তাদের জন্য, আর যারা নিরামিষ, অনেক নিরামিষভোজী মানুষ আছেন যারা নিরামিষ খান তাদের ওই কাঁচা আলু দিয়ে আমি দেখালাম, ওটা নিরামিষ সম্পূর্ণ, পেঁয়াজ রসুন ছাড়া। দেখুন এটা আমার আমিষ রেডি করা হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, দেখুন এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি নিরামিষ মোগলাইগুলো আগে দেব, যেহেতু এটাতে লবণ দেওয়া আছে ওই জন্য লবণটা গলে যেতে পারে, তাই আস্তে আস্তে আমি নিরামিষগুলো আগে দেবো। আর সাইড দিয়ে এরকম তেল একটু ওর গায়ের উপরে প্রেস করে দেব, এইভাবে চারদিক দিয়ে। নিরামিষগুলো আপনারা যদি যখন করবেন বেশিক্ষণ রাখবেন না, কারণ আলুতে যে লবণটা দেওয়া ছিল সেই লবণটা গলে যেতে পারে লবণটা, ওই জন্যে আপনারা তাড়াতাড়ি বেশিক্ষণ রাখবেন না, তাড়াতাড়ি ভেজে নেবেন। দেখুন আমার এক পিঠ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফুলছে দেখুন কেমন। এরকমভাবে দিলে এটা ফুলে উঠবে। দেখুন এটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। এটা নিরামিষ। এবার আমি দেখুন এটাও খুব সুন্দর ফুলে উঠেছে। এবারে এটাও আমার হয়ে গেছে। আমার সব মোগলাইগুলো ভাজা হয়ে গেছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।